নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল লাইফস্টাইলে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আজকের দিনটা ছিল রবিবার। তো রবিবার সারাটা দিন কীভাবে কাটালাম বা কোথাও গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। চল ভিডিওটা শুরু করছি। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছিলাম, তারপর মেয়ের খাবারটা রেডি করছিলাম। দুধ গরম করে নিয়েছি আর এদিকে কর্নফ্লেক্স দেবো, তারপর সেটা কর্নফ্লেক্সটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। গায়ে গায়ে লেগে যায়, অল্প একটু সামান্য জল দিয়ে ভালো করে কর্নফ্লেক্সটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে দিকে মেয়ে ঘুম থেকে যেহেতু উঠে গেছে তাই ওকে নিয়ে একটু বসেছিলাম। তারপরে ওকে নিচে নামিয়ে দেখলাম সেগুলো যাতে খেয়ালে। তো কিছুক্ষণ পর এসে দেখি ওই বাক্সটার উপর উঠে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য, যেটা পড়ে গেলে খুবই বিপজ্জনক। তারপরে বাবা ছিল ঘরে, তারপরে জিলাপি নিয়ে এসেছিলো আর বাজারও করেছিল। জিলাপি দিয়ে আমরা গরম গরম রুটি খাবো আর মেয়ে এখানে কর্নফ্লেক্স খাবে, তাই জন্য কর্নফ্লেক্সটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এদিকে বাজার থেকে আজকে নিয়ে এসেছিল মূলো আর উচ্ছে, কুঁদরি, শিম, ধনেপাতা, লঙ্কা, টমেটো এগুলো নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো মাংস নিয়ে এসেছিলো এখানে মুরগির মাংস, আর মেয়ের জন্য শিং মাছ নিয়ে এসেছিলো। মাংস আর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। মাছটা আজকে করবো না, মেয়েকে আজকে মাংসটাই দেবো। আর শিম কেটে নিয়েছি, তো শিমটা দিয়ে আজকে ভাজা ভাজা চচ্চড়ি মতন করবো কালো জিরে রসুন দিয়ে। তো সেটাই শুরু করে দিয়েছি। আর এদিকে বাবা খাচ্ছিল আর মেয়েকেও খাওয়াচ্ছিল। আপনারা যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। বাবা ওর সাথে খেয়েছিল, বা ঘাটের মধ্যে মাংসটা তুলে দিয়েছিল, সেখানেও উপরে উঠে গেছে। আর আমি এদিকে রান্না করছিলাম আর মাঝে মাঝে এসে একটু ভিডিও করছিলাম। যেহেতু ওর এখন খেতে অনেকক্ষণ সময় লাগে, তাই জন্য ও খেতে খেতে আমরাও খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াতে থাকি। সকালের খাবারটা একটু বেশি সময় লাগাচ্ছে খেতে। তারপর আমার এখানে শিম রান্নাটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে মাংস করবো বলে তাই জন্য মাংসটা ধুয়ে রেখেছিলাম, আলু দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু মেয়েকে মাংসটা দেবো তাই জন্য একেবারে কাঁচা মাংসটা আমি সেদ্ধ করি না, একটু ভেজে নিলে তাহলে ভালো লাগে, তাই জন্য সেটা দিই। আর তারপর আমি ভাত বসিয়েও নিয়েছি ওপাশে। আর এদিকে মাংসটা ভাজা হয়ে গেছে, সব তুলে রেখে দিয়েছি। আর এদিকে মাংস রান্নাটা আমার বর করবে, তাই জন্য সব পেঁয়াজ আমি সব কেটে রেখেছিলাম, তো রান্নাটা শুরু করে দিয়েছে। আর আমি ঘরের বাকি অনেক কাজ ছিল, যেহেতু রবিবার থাকলেই অনেক কাজ, সেগুলো আমি করছিলাম। তো আজকে এই দিয়েই দুপুরের লাঞ্চটা হবে। আর এদিকে উপরে একটা দাদা আছে, সেই দাদাটা এসেছে খেলতে ওর সাথে, তো ওকে সাইকেল চড়াচ্ছিল। আর এখানে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। আমি যেহেতু ওদিকে কাজ করছিলাম তাই ভিডিওটা করা হয়নি, তাই ভিডিওটা করলাম। আর এদিকে মেয়ের খাবারটা আমি বসিয়ে দিয়েছি, পেঁপে আলু দিয়ে মাংসটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর আজকে মাংসতে কাঁচা পেঁয়াজ যাবে গোটা গোটা, তাই জন্য 3টে পেঁয়াজ দিয়ে দিয়েছে ও। তারপর বেশ খানিকটা হয়ে যাওয়ার পরে জল দিয়ে এবার চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেবে। আর ওদিকে ও রান্না করছে, একটু পুরো ভিডিও করলাম আমি। তারপরে এখানে ওর খাবারটাও হয়ে গেছে। আর হচ্ছে এখানে কিছুটা আমি ভিডিও করলাম আমাদের 3জনের। তার মাংসটা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। আপনারা যারা চ্যানেলটি নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান দিয়ে পৌঁছায়। আর এখানে মেয়েকে স্নান করাবো, তার জন্য বাবা একটু তেল মাখিয়ে দিচ্ছে। আর আমি মাংসটা নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও তো অসাধারণ হয়, প্রত্যেকবারই ওর হাতের রান্না খুব ভালো হয়েছিল। আর এখানে শিমটাও বেশ ভালো হয়েছিল খেতে। আর মেয়ের খাবারটাও রেডি হয়ে গেছে। তো দুপুরে আমাদের খাওয়ার সব রেডি। এবার মেয়েকে স্নান করিয়ে নিয়ে এবার মেয়েকে খাওয়াতে বসবো। এখানে খাবারটা পুরো মিক্স করে খাওয়াচ্ছি
ওকে খাইয়ে তারপর নিজে স্নান করে পুজো দিতে এসেছিলাম। তো পুজো দেওয়ার সময় দেখি মেয়ে এসেছে, তাই জন্য একটু ভিডিও করলাম। তারপরে নিজে এবার দুপুরবেলায় খেয়ে নেব, তাই তোমাদের সামনে একটু আসলাম। তোমরা ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা দুপুরে লাঞ্চটা করে নেবো ভাত দিয়ে, শিম দিয়ে, মাংস দিয়ে। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দুধটা ভালো করে জাল দিয়েছিলাম। তারপরে মেয়ে একটু সন্ধ্যেবেলা এখানে খেলা করছিল বেশ অনেকক্ষণ, তারপর আরও অনেক কিছু করছিলাম। তারপর মেয়ের খাবারটাও রেডি করলাম। রুটিটা ভালো করে ছেঁকে নিয়ে তারপরে দুধ দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তারপরে বাটিতে ঢেলে আবারও পরে দুধ দিয়ে